হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো এখন সকাল সকাল রান্নাবান্না করব, তার জন্য এখানে দেখো সবজি বানিয়ে নিয়েছি। লাউয়ের খোসা আলু ভাজা করব আজকে। তো লাউয়ের খোসা ভাজা খেতে বাবা খুব পছন্দ করে, তাই বলেছে যে সকালে রুটি দিয়ে এটাই করে দিও। তাই এখন দেখো সকালে শুরু করে দিয়েছি রান্নাবান্না। এখানে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজাটা করছি। এদিকে চাও বসিয়ে দিয়েছি। এখন প্রায় মোটামুটি 7:30 মতো, 7:30 পৌনে 8টা বাজে। বাবার ব্রাশ করা হয়ে গেছে, তাই চা বসিয়ে দিলাম। বাবা, মা আর আমার বর, ওরা 3জন খাবে চা। আমি যেহেতু চা খাবো না, তাই ওদিকে আমার বর আমার জন্য কুলেখাড়া ছাড়িয়ে দিচ্ছে, কুলেখাড়ার রস করে খাবো আমি। আর এদিকে এখন দেখো মায়ের রুটিগুলো বেলা হয়ে গেল, তাই আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। সকালে একটার পর একটা কাজ সারতে সারতে সময় হয় না যে সামনাসামনি তোমাদের সাথে কথা বলবো, তার জন্য আমি ভয়েস ওভারই দিচ্ছি। তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও। তো এখন প্রায় 9:30 বেজে গেছে, বাবার খাওয়ার টাইম হয়ে গেছে। বাবাকে এখন খেতে দিয়ে দিচ্ছি। দেখো আজকে মেনুতে ছিল রুটি আর হচ্ছে লাউয়ের খোসা আলু ভাজা করলাম, দেখলেই তোমরা, আর হচ্ছে জিলাপি। তোমরা যারা আমার মিনি ব্লগ ফলো করো তারা দেখেই নিয়েছো যে আমার বাবা অনেক কিছু খাবার দাবার পাঠিয়েছিল আমাদের দোকানের জিনিসপত্র। তো সেখানকারই জিলাপি রয়েছে। আমি এখনও কোটোটাও ঢালতে পারিনি, মানে ওইগুলো ঢেলেছি, জিলাপিটা এখনও কোটোয় ঢালা হয়নি। তো সেখান থেকেই বাবাকে দিয়ে দিলাম। আমাদের কিন্তু ন্যাচারালি এত ছোট ছোট জিলাপি ভাজা হয় না। বাবা যেহেতু কড়কড়ে জিলাপি খেতে ভালোবাসে, এর জন্য আমার বাবা এরকম ছোট ছোট করে কড়কড়ে করে ভেজে দেয়। তো এখানে বাবাকে দিয়ে দিলাম। বাবা তো দেখে খুব খুশি হয়ে গেল, একগাল হেসে নিল। তারপরে ব্যাস ওইদিকে বাবা খেতে থাক, আর এদিকে আমি আমার বাদবাকি কাজগুলো সেরে নিই। এদিকে দেখো আমি এখন ঘর দুয়ার মোছামুছি সব করে নিচ্ছি। সকালবেলা মানে কাজের শেষ থাকে না। তারপরে আমি এদিকে আমাদের দুজনের জন্য ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু বাবা মা সকালে রুটি খায় আর আমরা দুজন ভাত খাই, তাই আমাদের দুজনের জন্য ভাত, আর এদিকে টমেটো সেদ্ধ, ঘি, আলু সেদ্ধ বসিয়েছিলাম। এদিকে এখন চলে আসলাম ছাদে জামা কাপড় তুলতে। তো এখন আমার মোটামুটি কাজ বাজ শেষ হলো। তোমাদের সাথে একটুখানি সামনাসামনি কথা অনেকক্ষণ পর তোমাদের সামনাসামনি কথা বলতে পারছি। তো সকাল থেকে আর কথা হয়নি সামনাসামনি। তো এখন স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আমার কাজ বাজে কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ছাদে এসে বসলাম। তো এখন দুটো মিনি ব্লগ এডিট করব আর ভয়েস দেব। তারপরে আবার নিচে যাব, রান্নাবান্না কিছুটা আমি করলাম আর কিছুটা বাকি আছে মা করছে। তারপরে গিয়ে আবার খাওয়া দাওয়া দেবো। তো বাদ বাকি কী করছি না করছি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন বিকেলে এক জায়গায় যাবো, একটু দরকার আছে। মা চলে গেছে, মাকে আগে ও নিয়ে গেল, মাকে আগে নামিয়ে দিয়ে আসবে, তারপরে এসে আমাকে নিয়ে যাবে। তো যাই ওখানে, তারপরে যদি পারি তোমাদের সাথে শেয়ার করব কোথায় গেছি না গেছি, আর যদি না হয় তাহলে আর শেয়ার করা হবে না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।